গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 11টা বাইশ, তবু গুড মর্নিং বললাম, আফটারনুন হয়নি। স্কুল থেকে চলে এসেছি ছেলে মেয়েকে দিয়ে। যাওয়ার আগেই এই মাছ ধুয়ে দিয়ে গেছে মাসি। কত আজকে মাছ এনেছে, মাছের চেহারা দেখো। এই হলো শোল, এই পাশে পুঁটি। মাসি কটা বাটিতে রাখবে, এক জায়গায় রেখে গেছে। এটার মধ্যে আছে লোটে, আর এইখানে ভোলা, এপাশে পমফ্রেট। বোঝো কোনটা খাবা আর কোনটা রাখবা। তা আজকে ভাবছি এখান থেকে ভোলাটা রান্না করে ফেলি, তাহলে পমফ্রেটটা এক জায়গায় থাকতে পারবে, আর লোটেটা রান্না করে ফেলি। এইটা থাক, এইটা কালকে ধরবো এইটাকে, ঠিক আছে? এই হচ্ছে কেস। সকালে রান্না করেছিলাম আলু ভাজা আর এই একটা চচ্চড়ি। আলু ভাজাটা শেষ হয়ে গেছে, ওটা আর দেখাতে পাচ্ছি না। আর এই একটা চচ্চড়ি, এটা হলো পুঁই শাক, আলু, বেগুন। পুঁই শাক মানে পুঁইয়ের ডাঁটা, আলু, বেগুন, পটল সব দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করে রেখেছি। আর এইটাই আলু ভাজা ছিল, এটা এখন ফাঁকা রয়েছে। আর এর নিচের বাটিটায় একটু বাদাম ভেজানো রয়েছে। বাদামটা আজ সকালে খেতে ভুলে গেছি, তাই রয়ে গেছে। এবার আমি ভাত খেয়ে নিই, থালা নিয়ে এসেছি। কিন্তু আমি খাবো কি দেখো, পান্তা ভাত রয়েছে কতগুলো, আর গতকালকে তরকারি রয়েছে। নাও এবার খাও চচ্চড়িটা। আমি ভালো খাই, সব করেছি, দুপুর ছাড়া আর হবে না। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার। আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে 11টা, কত বললাম একটু আগে, 11টা 26। এখন বাজে 11টা 26। মাছ মাসি অনেকক্ষণ আগেই ধুয়েছে, মানে আমরা স্কুলে যাওয়ার আগে মাছ ধুয়ে দিয়ে গেছে। আমি মাছ ফ্রিজে রেখে স্কুলে গেছিলাম দিয়ে আসতে। ছেলে মেয়েকে দিয়ে এসে হাত মুখ ধুয়ে নিয়ে জামাকাপড় ছেড়ে আবার ফ্রিজ থেকে মাছটা বার করে তোমাদেরকে দেখালাম। এখন আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ খাওয়ার পরে রান্না হবে। বাইরে রেখে দিলে বারান্দায় থাকে, মানে উনুনের উপর রেখেছিলাম, আর এখানে খেতে বসবো, ওই পাশ দিয়ে বিড়াল ঢুকে যাবে, তাই আবার ফ্রিজে ঢুকিয়ে হাত ধুয়ে আসলাম। এবার তোমাদেরকে তরকারি দেখালাম হাত ধোয়ার পরে। দুটো খেয়ে নিই। আজকে রান্না বলতে ওই চচ্চড়ি তো হয়ে আছে, আর ওই বললাম লোটে মাছটা করব, আর হচ্ছে ভোলা মাছটা করব। এই রান্না হবে। কর্তা লোটেটা ভালো খায় না, কিন্তু আগের দিন বলছিল, মানে ভালো খায় না মানে লোটে খেতেই চায় না, ওই যে নরম লেদলেতে মাছ, ওর জন্য পছন্দ করে না। আগের দিন রান্না করলে যেহেতু গন্ধটা ভালো বেরোয়, একটু পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা দিয়ে রান্না করা হয়। তা আগের দিন বলছিল কি, একজন আমাকে বলছিল যে মাছটা খেয়ে দেখবি ভালো খেতে, মানে উনি খাবে সবই, করবে সবই, কিন্তু বলবে একজন বলছিল। ইচ্ছা করছে, খায় না, এখন কি বলবে, একজন বলছিল। যাই হোক, আজকে খাবে কিনা যাই না। এটা আগের দিন যেদিন মাছ আমি রেখেছিলাম বাড়ির থেকে লোটে মাছ, সেই দিন বলছিল। আমি তো জানি উনি খাবে না, ওনাকে সাদিও নি, কারণ উনি খান না কোনো দিনই। আমি আর মেয়ে খেয়ে নিয়েছি। মেয়ে আবার ইদানিং খাওয়া শিখেছে, আগে খেত না। তা মেয়েকে দিয়েছি, আর বাদবাকি যেটুকু ছিল আমি খেয়ে নিয়েছি। অল্প রেখেছিলাম সেই দিন, কারণ মেয়েও নতুন নতুন খাওয়া শিখেছে, মেয়েও আগে খেত না। অল্প রেখেছিলাম, শেষ হয়ে গেছে। সেই দিন গন্ধ বেরোচ্ছে, তাই বলছি কি, একজন বলছিল। তা একজন যখন বলছিল, আজকে সেটা দেখবো খান নাকি। ঠিক আছে বন্ধুরা, তাহলে খেয়ে নিই, তারপরে রান্নার কাছে যাচ্ছি। আজকে আবার ঠাকুর বাসন মেজে এসেছি, সব কাজই হয়ে গেছে। আজকে একবারে ছাদে উঠবো, এখন আর ছাদে উঠছি না। একবারে খেয়ে দিয়ে চান টান যখন করবো, মানে গ্যাস ট্যাস মোছা রান্না বান্না সব সারবো, সেই একবারে উঠবো ছাদে, বুঝছো? এখন আর ছাদে যাচ্ছি না। জামা কাপড় আছে ছাদের নিচেই আছে, বাইরের দড়িটা তো ছিঁড়ে গেছে, তোমাদের বলেছি অনেকদিন আগেই। বাইরের দড়িতে মেলিও না, ওই ছাদের নিচে থাকে, একটু তাপ লাগবে। উল্টে দিয়ে আসলে ভালো হতো, কিন্তু এখন আর ইচ্ছা করছে না, শুধু জামা কাপড় উল্টানোর জন্য। যদি ঠাকুর বাসন মাজা থাকতো তাহলে যেতাম, মাজা না থাকতো আর কি। তাহলে খেয়ে নিই বন্ধুরা। খেয়ে উঠে টেবিল মুছে একটু পরিষ্কার করে, যে বসে বসে নিচে বসে মানে বারান্দায় লেবু কেটে নিলাম, ফ্যান চালিয়ে বসে। আজকে তো ছাদে যায়নি। কত্তার লেবু কেটেছি, কত্তার আম, এটা ছেলের জন্য শশা আর আম। মানে আম ছেলে এক পিস খাবে না খাবে, এটা আমার, আর শশাটা ছেলের। এই হচ্ছে। এবার রান্না করে নিই। এই দুটো ফ্রিজে যাবে, আর এইটাই শুধু বাইরে থাকবে। গরম আগের থেকে অনেক কম, তাই লেবুটা এখন আর ফ্রিজে রাখছি না। 2:06 বন্ধুরা, রান্না হয়ে গেছে। গ্যাসও মুছে নিয়েছি চকাচক। এখন যাব চান করতে, পাম্প চলছে। তার আগে রান্নাটা একটু দেখিয়ে নিই। এইটা হলো আমি আমার জীবনে প্রথম রান্না করছি, খাবো প্রথম, লোটে মাছের ঝুরি। অনেকের কাছেই অবাক, অনেকেই রেগুলার খায়, মাঝে মধ্যেই খায়, কিন্তু সত্যি বন্ধুরা আমি লোটে মাছ অনেক খেয়েছি, কিন্তু ঝুরিটা আমি প্রথম রান্না করলাম, খাবো প্রথম। এই গেল। তবে গন্ধে মনে হচ্ছে অপূর্ব হয়েছে, টেস্ট করিনি, যেহেতু প্রথম রান্না করেছি, কাউকে দিয়েই খাবো বাড়ির সবাইকে। আর এই হলো ভোলা মাছের ঝাল করে নিয়েছি একটু সর্ষে বাটা দিয়ে। আর এইটাই তো পুঁই শাকের সেই ডাটা পুঁই শাক চচ্চড়িটা রয়েছে, জানোই, সকালে দেখিয়েছি না, মনে হয় দেখিয়েছি।
কর্তা এখন আসেনি, তাই লেবুটা এখনও কাটা রয়েছে, লবণের কোটো ধুয়ে দিয়েছি, শুকালে ভরতে হবে, পাম্প আপ করে চান করতে যাব। তাহলে বন্ধুরা আজকের মতো আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। জানি না গল্প আজকে ছোট করলাম না বড় করলাম, তা বলতে পারবো না, মাঝে মধ্যে ছোটো করলেই বা অসুবিধা কী। টাটা বন্ধুরা। আগের দিন ওই ভিডিওতে দেখিয়েছিলাম, গল্প করেছি, কিন্তু এইটা দেখানো হয়নি। এই যে রথের মেলা থেকে কিনেছিলাম সবজি ধোয়া বা খাবার ঢাকা যাই বলো, এই একটা ঝুড়ি আর এই ছেলের একটা গাড়ি, গল্প করেছি, দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। তাহলে এবার টাটা।